হ্যালো বন্ধুরা, আমি আজকে কাঁকড়া রান্না করব। এই কয়েকটা কাঁকড়া, এগুলো হচ্ছে জমির কাঁকড়া। আমি অলরেডি পানি ফুটাতে দিচ্ছি। এখন এখানে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, মরিচ কুচি। আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। তারপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। যে যেমন, অর্থাৎ স্বাদ অনুযায়ী যে যেমন খায় তেমন দিবেন। কেউ লবণ বেশি খায়, কেউ কম খায়, এতে উতলাচ্ছে। আর আমি দিব পাহাড়ি হলুদের গুঁড়া, এটা দিচ্ছি। এটা আমার এখানকার লোকাল, যেটা অনেক কালারফুল হয়। তো এটা কিছুক্ষণ হলো বুলবুল করবে, এটা কিছুক্ষণ বুলবুল করতে হচ্ছে। আমি আজকে স্কিপ করব না। তারপর এটা বুলবুল শেষ হলে আমি এরপরে দিব এটা যখন কালারটা একটু আস্তে আস্তে দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন কালারটা হয়ে যাচ্ছে। কালারটা হয়ে আসলে আমি প্রথমে কাঁকড়াটা সেদ্ধ করে নিব। কাঁকড়ার সাথে আজকে আমি টক পাটা দিব। আর আপনারা কে কী বলেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন আমি হালকা হলুদ দিচ্ছি, ওইটাতে রং এসে গিয়েছে। এটা আমি কাঁকড়াটা দিয়ে নিলাম। কাঁকড়াটা একটু সিদ্ধ হয়ে নিই। কাঁকড়াটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিলাম। তার পাশের চুলাতে আমি বাচ্চাদের জন্য হালকা আলু ভাজি করে দেবো। বাচ্চারা আলু ভাজি খেতে পছন্দ করে, তার জন্য ওদের জন্য আলু ভাজি করবো। আর আমার তো সেদ্ধ প্রিয়, তার জন্য আমার সবসময় আমার পাতে সেদ্ধ রাখতে হয়। আর সেদ্ধ খাওয়াটা কিন্তু অনেক উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য, তার জন্য সবাই একটু সেদ্ধ খাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের শরীর ও মন সুস্থ থাকবে। এই তো আমার কাঁকড়া সেদ্ধটা প্রায় হচ্ছে, আর কিছুক্ষণ সময় নিয়ে আমি সেদ্ধ করব। হালকা আমি একটু উল্টায়ে দিব। একটু আমার কাঁকড়াটা প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে টক পাটা দিব। কে কে আমার মতো টক পাটার লাভার আছেন কমেন্টে জানাবেন। আপনারা এটা কি পাটা বলেন অবশ্যই বলবেন। হ্যাঁ, আমরা তো অনেকে টক পাটা বলে, অনেকে অনেক কিছু বলে, তো কমেন্টে জানাবেন কে কি বলে এটাকে। অনেকে অবশ্যই ম্যাস্টা শাক বলে আপনাদের বাংলা ভাষায়, আর আমাদের ত্রিপুরা ভাষা মুখরই বলে। আমরা যারা আদিবাসীরা আছি, আমরা সবসময় সেদ্ধ পছন্দ করি, তার জন্য আমরা সবসময় সেদ্ধ খাই। আমাদের পাটে একটা না হলে একটা সেদ্ধ থাকবেই থাকবে, সেদ্ধ ছাড়া চলেই না। আমি তো গ্রানে আমার প্রায় অর্ধ ভোজন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি এখন টক পাটাটা একটু সেদ্ধ হতে দিব, কারণ টক পাটা যত বেশি সেদ্ধ হবে তত একটু কি বলবো, রসালো হবে, ঝোলটা একটু টক হবে, খেতেও মজা লাগবে। গ্রানে একদম অর্ধ ভোজন। গরম গরম রান্না করলাম, এই মাত্র রান্না শেষ করে খেতে বসেছি। অফ, গ্রানে তো অর্ধ ভোজন হয়ে গেল। সেই স্বাদ। আর কাঁকড়া সেই 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 স্বাদ। দেখুন কাঁকড়াটা অফ, কি জোস না, দেখে তো লোভ লাগার মতো। আপনাদেরকেও খেতে ইচ্ছে হচ্ছে, তাই না? চলে আসেন, আপনাদেরকে খাওয়াবো।